কিছু মনে করবেন না, মানুষ যখন বিপদে পড়ে তখন ভগবানের মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়ে। দেখবেন বাড়িতে যখন জল থাকে কেউ চাপা করলে জল আনতে যায় না, জল যখন শেষ হয় তখন চাপা করলে যায়। শরীরে যতদিন অহংকার আমার আমার ভাব থাকে, টাকা পয়সার গরম থাকে, ভগবানের মন্দিরে কেউ যায় না। কিন্তু যখন দেখবেন সব শেষ হয়ে যায়, গোবিন্দ ছাড়া উপায় নাই, তখন দেখবেন ওখানে গিয়ে হাত জোর করে কাঁদে। আমি আপনাদের বলতে চাই কি, ক্ষমতা থাকতে থাকতে ভগবানকে ডাকুন, ক্ষমতা থাকতে থাকতে উনি নেবেন। আর আপনি খাটে শুয়ে থাকবেন 25 দিন ধরে, বাড়ির লোক 2 মাস 1 মাস সেবা করবে, তারপর বলবে এবার গেলেই বাঁচি, 1 গ্লাস জলের জন্য 2 ঘন্টা অপেক্ষা করতে হবে, করার দরকার নাই। ভগবানকে ডাকুন, নাম করতে করতে উনি সঠিক সময় আপনাকে সঠিক জায়গাতে নিয়ে চলে যাবে। সবাই লক্ষ্য করুন, ভক্ত যখন এই গানটা গাইছে, বলছে প্রভু তুমি নির্মল করো মঙ্গল করে, তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত কামনা বাসনার ময়লা আছে সব তুমি দূর করে দাও। স্বয়ং মহাপ্রভুর লেখা একটা শ্লোক আছে, সেই শ্লোকটা একটু আপনাদের বলে যাই। চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনং শ্রেয়ঃ কৈরব চন্দ্রিকা বিদ্যা বৌধ জীবনং আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপদং পুণ্যামৃত সাধনং সর্বত্র সবানং পরং পূজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনং। একটু বুঝিয়ে দিই আপনাদের। চেত দর্পণ মার্জনং, মায়েরা আপনাদের কিছু মনে করবেন না, আপনাদের চুলে ময়লা জমলে আপনারা কি নেন? শ্যাম্পু। শরীরে ময়লা জন্মে আপনারা কি করেন? সাবান নেন। কিন্তু এখন বলুন তো, মনের ভেতরে যদি কারো ময়লা জন্মে তাহলে কি করবেন? মনের আয়নাতে যদি কারো ময়লা জন্মায়, কিছু মনে করবেন না, দেখবেন বাজার থেকে আয়না কিনতে গেছেন, ওই আয়নাতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু ভগবান যে একটা হৃদয়ে আয়না দিয়েছে, ওটা আপনার আমার মুখ দেখা যায় না, স্বয়ং ভগবানের মুখ দেখা যায়। বাজার থেকে যে আয়নাটা আপনি কিনেছেন, ওই আয়নাতে যদি ময়লা জমে যায়, তাহলে কস্টিক সোডা দিয়ে ঘষে দেন আর জল দিয়ে পরিষ্কার করে দিন। তাহলে আমাদের চেতনার আয়না, মনের আয়না যদি কারো ময়লা হয়ে যায়, তাহলে হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জলে যে ধুয়ে দিতে পারে, তার মনের আয়নাটা পরিষ্কার হয়ে যাবে। আনন্দ বুদ্ধি বর্ধনং, মায়েরা হরিনাম শুনলে আনন্দ পাবেন। কার কাছে বসবেন? হরিনাম কারো কাছে, যাত্রার কাছে বসতে নাই। দেখবেন যে খুব ছটপটে, খুব চঞ্চল, তার সামনে বসে কীর্তন শুনুন, দেখবেন আপনার মনমতি চঞ্চল হয়ে যাবে, ও দেখবেন ছটফট করবে, আপনিও ছটফট করবেন। ওই জন্য কীর্তন শুনতে হয় ভক্তের পাশে বসে। কেন? তিনি যদি হাত তুলে দেন, আপনার ইচ্ছা না থাকলেও আপনিও তুলে দেবেন, আর যখন আপনি তুলে দেবেন তখন আপনার কাজ হবে। এই যে আগামীকাল প্রসাদ হবে, প্রসাদটা যার কাছে বসে বসে খেতে নেই, কার কাছে বসে প্রসাদ সেবা করতে হয়? ভক্তের পাশে। কারণ তিনি প্রসাদ সেবা করার সময় জনার্দন বলে কপালে ঠিকিয়ে প্রণাম করে সেবা করবে। আর যে ভক্ত নয়, সে আপনার দিব্যি নিয়ে নেবে, কে কোথায় নিল দেখলো না, তার সামনে বসলে আপনার সেরকমই হবে। এই জন্য কীর্তন যখন শুনবেন, প্রসাদ যখন পাবেন, যাত্রার কাছে বসে পাবেন না, ভক্তের পাশে বসুন, দেখুন আপনার লাভ হয়ে যাবে। আনন্দ বুদ্ধি বর্ধনং। কিছু মনে করবেন না, এখানে একটা ভালো খবর পেলাম। কি খবর বলুন তো? আমাকে একজন আমরা জলে বললো, দাদা এখানে একটা ভালো খবর আছে। বলে কি খবর? এখানে কোনো মাতাল নাই। আপনাদের হাসিতে বুঝতে পেরেছি পার্টি আছে। না না, পার্টি আছে, তার প্রমাণ আছে। কেন? আমি যখন আমরা জলের একটু আগে ঢুকবো, এরা মোটর সাইকেল আনতে গিয়েছিল, তখন একজন আমাকে বলছে দুপুরবেলাতেই, বলছে এই তো প্রদীপ বাবু। আমি বললাম আপনি দুপুর বেলায় খেয়েছেন? বলে হ্যাঁ আমি খেতে পারি, কিন্তু আমি কবিতা লিখি। বললাম কি কবিতা লিখেছো? বলছে কবিতা লিখেছি কি, এই যে দুধে কি, আপেলে পোকা দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। আমরা বাবারে কি কবিতা লিখেছো গো। আমরা তুমি কি 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 মদ খাও? তখন সে কি বলে জানেন? বলছে আমি কি খাই গো? বলছে আমি জেডি খাই। বলছে প্রদীপ বাবু 1 লাইন আপনাকে বলতে হবে। বলে আমার খিদে পেয়েছে, যেতে হবে। বলে না 1 লাইন বলুন, আপনার কীর্তন শুনতে যাবো। বললাম খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও বলছে আর তোমার কীর্তন শুনতে গেলেই কি, না গেলে তো। কিন্তু উনি এসেছেন, আপনারা অবাক হয়ে যাবেন, উনি কিন্তু দাঁড়িয়ে আছেন আর খিলখিল করে হাসছেন, কারণ এখন উনি আর পাওয়ারে নেই আর কি। তখন পাওয়ার ছিল, এখন হরিনামে ঠিক। বলো রাধা রানী কি। মায়েরা মদ খেতে খেতে, আনন্দ পেতে পেতে লাংস, কিডনি, লিভার নষ্ট হয়ে যাবে, নিরানন্দের সাগরে পৌঁছাবে। কিন্তু হরিনাম এমন একটা মদ, আনন্দ পেতে 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 পরমানন্দ ভগবানের চরণ লাভ। তাই সবাই মিলে একটু করজোরে বসুন। যদি আপনাদের মনের ময়লাগুলো কেউ দূর করতে চান, তো ভগবানের কাছে একটু প্রার্থনা করে নিন। এই লক্ষ্য কথা দুটো অর্থ আছে। একটা হচ্ছে 1 লক্ষ, আর 1 লক্ষ, 1-এর পেছনে শূন্য দিয়ে দিয়ে লক্ষ্য হয়। কিন্তু আরেকটা হচ্ছে লক্ষ্য, বলছে লক্ষ্য শূন্য, তোমার প্রতি লক্ষ্য নাই,
কিন্তু লক্ষ লক্ষ বাসনা, লক্ষ্য শূন্য লক্ষ লক্ষ বাসনা। তোমার প্রতি কোনো লক্ষ্য নাই, লক্ষ বাসনা। কিছু মনে করবেন না, আপনাদের আমরাজোল থেকে ধরুন বাগনান যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা শিবের মন্দির দেখতে পেলেন, ওখানে কি বললেন? বাবা গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, মেয়ের ভালো ঘরে বিয়ে দাও, ছেলের চাকরি দাও। কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে ওই দিকে লক্ষ্য নাই, খালি লক্ষ লক্ষ বাসনা। আমায় দাও, আমায় দাও। মালিকের কথা আপনি ভাববেন না, আপনার কথা মালিক ভাববে, তা বললে তো হবে না। আপনি তো মালিকের অধীনে আছেন, তার কথা ভাবুন, তবে তো আপনার কথা উনি ভাববেন। এক পক্ষে কখনো হয় ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো তুলতে যাবেন, জমা না থাকলে তো আপনাকে পুলিশ ওখান থেকে তাড়িয়ে দেবে, আপনি তুলবেন কি করে? বলছে প্রভু সত্যি আমি তোমার প্রতি লক্ষ্য রাখি নাই।